কিয়ামতের দিন যখন মানুষ তাদের আমলনামা হাতে পাবে, সবাই অবাক হয়ে দেখবে তাদের প্রতিটি কাজ সেখানে লিপিবদ্ধ। সেখানে থাকা একজন লোক দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু কেন? কারণ তার আমলনামা থেকে সবগুলো ভালো কাজের নেকি মুছে দেওয়া হয়েছে। কিন্তু সে তো নামাজ পড়তো, রোজা রাখতো, বেশি বেশি দান করত এবং আল্লাহ তাআলার দেওয়া সকল হুকুম আহকাম মেনে চলতো। তাহলে কোথায় গেল এসব? এক গ্রামে বাস করত এক ধনী লোক। একদিন তার বাড়িতে ঢুকে গেল এক চোর। সে ভেবে দেখল টাকা চুরি করলে ধরা পড়ে যাবে, তাই সে এক সোনার গহনা চুরি করে নিয়ে গেল খুবই চতুরভাবে। মানুষ ভাবে কেউ তো দেখেনি, দুজন ফেরেশতা সবসময় তাকে প্রত্যক্ষ করছে। তার প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব সে তার আমলনামায় লিখে রাখছে। চোরের জীবন তখন ভালোই চলছিল, কিন্তু তার মনে শান্তি নেই। এদিকে ধনী সন্দেহ করলো যে তার সেই সোনার গহনাটি চুরি হয়েছে। সেদিন থেকেই তার দোয়া শুরু। আল্লাহ তাআলার কাছে সে বলতে লাগলো, হে আল্লাহ, যিনি আমার সম্পদ চুরি করেছে তাকে হেদায়েত দাও, আর না হলে তাকে শাস্তি দাও। যখন কিয়ামতের দিন বিচার কার্য শুরু হলো, সবাই তাকিয়ে দেখলো কে কেমন আমল পেল, এবং সেই চোর সামনে এগিয়ে গেল কাঁপতে কাঁপতে। ফেরেশতারা তার আমলনামা দেখিয়ে বলল, তোমার নেকিগুলো আল্লাহ তাআলা মুছে দিয়েছেন, কারণ তুমি অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেছিলে। চোরটি তখন চিৎকার করে বলল, কেন? আমি তো তওবা করেছিলাম। ফেরেশতারা তখন বলল, তওবা তখনই গ্রহণযোগ্য হয় যখন তুমি মানুষের হক ফিরিয়ে দাও, তুমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি ওই দিন সোনার গহনা চুরি করেছিলে, আর সেই সময় থেকেই আল্লাহ তাআলার কাছে তার বান্দা তোমার জন্য বিচার দাবি করেছিল। চোরটি বলতে লাগলো, এখন আমি কি করব? এখন কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তখন উত্তর এলো, আজ আর কাউকে কিছু ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আজ বিচার, আজ ফয়সালা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইসলামে বান্দার হক কখনোই ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দা সেই হক ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো আমল আল্লাহ তাআলা চাইলে মুছে দেন। যদি তুমি কারো হক নষ্ট করো, অন্যায়ভাবে আত্মসাৎ করো, চুরি করো, প্রতারণা করো, গীবত করো, সেগুলো আল্লাহ তাআলা কখনোই বান্দা যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই মনে রেখো, আল্লাহ তাআলার কাছ থেকে সাময়িক সময়ের জন্য পলায়ন করা সম্ভব, কিন্তু তার বিচার দিন থেকে কখনোই পালিয়ে যাওয়া সম্ভব নয়। কখনোই তুমি তোমার আমলনামা থেকে পালাতে পারবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা এখন থেকে সচেতন হই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি। কখনোই বান্দার হক অন্যায়ভাবে নষ্ট করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই বান্দার হক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের হক ক্ষমা করছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদেরকে সচেতন হতে হবে, বান্দার হকের ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রতিনিয়তই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং যাতে কোনো বান্দার হক নষ্ট না হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি এমনই ইন্টারেস্টিং এবং ঈমান জাগানো ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ঈমান জাগানো ইসলামিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।